চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম বন্দরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতারা। আজ সোমবার বেলা 11টায় চট্টগ্রাম বন্দরের ফটকে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তারা এই মন্তব্য করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ইজারা বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ট্রেড ইউনিয়নের কেন্দ্রের চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা বন্দরকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গত 10 দিনে বন্দর নিয়ে 3 ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখনো বলা হচ্ছে সাইফ পাওয়ার টেকের সঙ্গে চুক্তি 3 মাস বর্ধিত করা হবে, আবার বলা হচ্ছে আগামী 6 মাস বন্দর কর্তৃপক্ষ নিজেরাই এনসিটি পরিচালনা করবে। এরপর আবারও বলা হয়েছে নৌবাহিনী দ্বারা বন্দর পরিচালনা করা হবে। শ্রমিক নেতা তপন দত্ত বলেন, গত 10 দিনে এনসিটি নিয়ে সরকার ও বন্দর কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যাতে প্রতীয়মান হয় যে বন্দরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেয়েও বন্দরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এক শ্রেণীর বন্দর কর্মকর্তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। স্কপের যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর সিবি এর সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতিত্ব এস.কে খোদা তোতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা মহিন উদ্দিন, বিএলএফ এর সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রমুখ।